আয়াত ৮২ وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرج كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تسطع عليه صبرا অনুবাদ হারোই প্রাচীরটি সেটি ছিল নগরবাসী দুই ইয়াতীম কিশোরের এবং এর নিচে আছে তাদের গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ কাজেই আপনার রব তাদের প্রতি দয়াপরবশ হয়ে ইচ্ছে করলেন যে তারা বয়ঃপ্রাপ্ত হোক এবং তারা তাদের ধনভাণ্ডার উদ্ধার করুক আর আমি নিজ থেকে কিছু করিনি আপনি যে বিষয়ে ধৈর্যধারণে অপারগ্য হয়েছিলেন এটাই তার ব্যাখ্যা তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ এখানে আল্লাহ তাআলা সে প্রাচীরের নিচে খনি আছে বলেছেন এর অতিরিক্ত কোনো তাফসির করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও সহি কোনো তাফসির বর্ণিত হয়নি তাই এ ব্যাপারে সঠিক কোনো মতামত দেয়া যায় না তবে কাতাদা রহিমাহুল্লাহ থেকে সহি সনদে বর্ণিত হয়েছে যে এখানে গচ্ছিত খনি বলতে সম্পদ বোঝানো হয়েছে আর আয়াতের ভাষ্য থেকেও এ অর্থই বেশি সুস্পষ্ট দেখুন তাবরি ২ নম্বর ফুটনোটের বিবরণ এতে ইঙ্গিত হয়েছে যে খাদির আলাইহিসসালামের মাধ্যমে ইয়াতিম বালকদের জন্য রক্ষিত গুপ্তধনের হেফাজত করানো হয় এই জন্য যে তাদের পিতা ছিলেন একজন সৎকর্মপরায়ণ আল্লাহর প্রিয় বান্দা তাই আল্লাহ তাআলা তার সন্তান সন্ততির উপকারার্থে এ ব্যবস্থা করেন ইবনে কাসির ৩ নম্বর ফুটনোটের বিবরণ খাদির আলাইহিসসালাম জীবিত আছেন না অফত হয়ে গেছে এই বিষয়ের সাথে কুরআনের বর্ণিত ঘটনার কোনো সম্পর্ক নেই তাই কুরআন ও হাদিসে স্পষ্টত এ সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি এ ব্যাপারে সর্বকালেই আলেমদের বিভিন্নরূপ মতামত পরিদৃষ্ট হয়েছে যাদের মতে তিনি জীবিত আছেন তাদের প্রমাণ হচ্ছে একটি বর্ণনা যাতে বলা হয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাত হয়ে যায় তখন সাদা-কালো দাড়িওয়ালা জনকী ব্যক্তি আগমন করে এবং ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করে কান্নাকাটি করতে থাকেন এই আগন্তুক সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বলতে থাকেন আল্লাহর দরবারেই প্রত্যেক বিপদ থেকে সবর আছে প্রত্যেক বিলুপ্ত বিষয়ের প্রতিদান আছে এবং তিনি প্রত্যেক ধ্বংসশীল বস্তুর স্থলাভিষিক্ত তাই তার দিকেই প্রত্যাবর্তন করো এবং তার কাছেই আগ্রহ প্রকাশ করো কেননা যে ব্যক্তি বিপদের সওয়াব থেকে বঞ্চিত হয় সেই প্রকৃত বঞ্চিত আগন্তুক উপরোক্ত বাক্য বলে বিদায় হয়ে গেলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ইনি খাদির আলাইহিসসালাম মুস্তাদরাক তবে বর্ণনাটি পুরোপুরি বানোয়াট পক্ষান্তরে যারা খাদির আলাইহিসসালামের জীবদ্দশা অস্বীকার করেন তাদের বড় প্রমাণ হচ্ছে ১ আল্লাহ তাআলার বাণী আমরা আপনার আগেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি সূরা আল-আম্বিয়া সুতরাং খাদির আলাইহিসসালামও অনন্ত জীবন লাভ করতে পারেন না তিনি নিশ্চয়ই অন্যান্য মানুষের মতো মারা গেছেন ২ আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে এক রাতে আমাদের নিয়ে এশা সালাত আদায় করেন সালাত শেষে তিনি দাঁড়িয়ে যান এবং নিম্নোক্ত কথাগুলো বলেন তোমরা কি আজকের রাতটি লক্ষ্য করছ এই রাত থেকে ১০০ বছর পর আজ যারা পৃথিবীতে আছে তাদের কেউ জীবিত থাকবে না মুসলিম ২৫৩৭ অনুরূপভাবে খাদির আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে জীবিত থাকলে তার কাছে উপস্থিত হয়ে ইসলামের সেবায় আত্মনিয়োগ করা তার জন্য অপরিহার্য ছিল কেননা হাদিসে বলা হয়েছে মূসা জীবিত থাকলেও আমার অনুসরণ করা ছাড়া তারও গত্যান্তর ছিল না মুসনাদে আহমদ ৩৩৮ কারণ আমার আগমনের ফলে তার দিন রহিত হয়ে গেছে ৪ বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যদি আপনি এই ক্ষুদ্র দলটিকে ধ্বংস করেন তাহলে পৃথিবীর বুকে আপনার ইবাদতকারী কেউ থাকবে না মুসলিম ১৭৬৩ এতে বোঝা যাচ্ছে যে খাদির নামের কেউ জীবিত নেই এসব দলিল প্রমাণ দ্বারা স্পষ্ট হয়ে গেছে যে খাদির আলাইহিসসালাম জীবিত নেই সুতরাং যারাই তার সাথে সাক্ষাতের দাবি করবে তারাই মিথ্যার ওপর আছে এটাও অসম্ভব নয় যে শয়তান তাদেরকে খাদিরের রূপ ধরে বিভ্রান্ত করছে কারণ শয়তানের পক্ষে খাদিরের রূপ ধরা অসম্ভব নয় বিস্তারিত দেখুন ইবনে কাসির ইবনে তাইমিয়া মাজমু ফাতাওয়া